আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে দেখবো কিভাবে মোবাইল দিয়ে মাহফিলের পোস্টার ডিজাইন করবেন। তো চলুন কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল করে দিবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আমাদের একটি পিএলবি ফাইল ডাউনলোড করতে হবে। পিএলবি ফাইলের ডাউনলোড লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করতে পারবেন। অথবা আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করতে পারবেন। অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে ফাইলটি দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করতে পারবেন। ওকে, তো আপনারা ডাউনলোড করার পরে পেক্সিল অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে 3 ডটে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ওপেন পিএলপি ফাইল, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন পিএলপি, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনাদের ফাইল ম্যানেজারটি ওপেন হবে। আপনাদের পিএলপি ফাইলটি যেখানে ডাউনলোড করেছেন সেখানে চলে যাবেন। ওকে, দেখতে পাচ্ছেন নিচের দিকে আমাদের পিএলপি নামে একটি ফোল্ডার আছে, আমরা সেখানে ক্লিক দিব। আমাদের এখানে সেই পিএলপি ফাইলটি আছে, তো আমরা এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন ওপেন অ্যান্ড অ্যাড, এখানে ক্লিক দিবেন। ওকে, তো ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের পোস্টারটি ওপেন হয়ে গেছে। এখানে আমরা চাইলে সব ধরনের এডিট করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন লেয়ার, এখানে যদি আমরা ক্লিক দিই, ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন সবগুলো লেয়ার এখানে দেখা যাচ্ছে। আমরা চাইলে সবগুলো চেঞ্জ করতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে, তো আমরা যদি প্রতিষ্ঠানের নামটি চেঞ্জ করতে চাই তার জন্য এখানে লেয়ারে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমাদের প্রতিষ্ঠানের নাম যেখানে আছে সেখানে চলে যাবো। এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে। তো এখানে এটি লক করা আছে, আনলক করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আনলক, এখানে একটি ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এটি আনলক হয়ে যাবে। দেন এখানে এডিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ওকে, দেন এখানে দেখতে পাচ্ছেন এডিট করার জন্য এডিট অপশন আছে, এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এডিট, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনার প্রতিষ্ঠানের নামটি এখানে দিয়ে দিবেন। ওকে, তো আপনারা চাইলে এখানে সবগুলো এডিট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে, আপনারা চাইলে আপনাদের প্রতিষ্ঠানের নাম দিতে পারেন। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন লেয়ার অপশন, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো লেয়ার আছে, আপনারা একটু নিচের দিকে যাবেন। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রতিষ্ঠানের নামটি আছে। এটি একটি লক করা ফাইল, দেখতে পাচ্ছেন এখানে লক করা আছে। আনলক করার জন্য এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এটি আনলক হয়ে যাবে। তো এডিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এডিট নামে একটি অপশন আছে, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন শো হয়েছে, এখান থেকে আপনারা এডিট অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে আপনাদের প্রতিষ্ঠানের নামটি দিয়ে দিবেন। তো আমরা একটি প্রতিষ্ঠানের নামটি দিয়ে দিই। তো আমরা একটি প্রতিষ্ঠানের নাম এখানে দিয়ে দিই। ওকে, তো আমরা একটি প্রতিষ্ঠানের নাম দিয়ে দিলাম। তো আপনাদের প্রতিষ্ঠানের নাম দিয়ে দিবেন। দেন এখানে ওকে বাটনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে ফাইলটা আপনারা চাইলে লক করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন লক করার জন্য অপশন আছে, এখানে চাইলে আপনারা লক করতে পারেন। ওকে, তো লক করার পর আমরা লেয়ারে ক্লিক দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের প্রতিষ্ঠানের নামটি চলে এসেছে। তো যেহেতু আমরা লক করেছি এখন এডিট করতে পারবো না, তো আমাদের এটি এডিট করার জন্য আমরা চলে যাব লেয়ারে। যাওয়ার পর আমাদের সেই ফাইলটা আনলক করব। আনলক করে দিলাম। দেওয়ার পরে এখন চাইলে আমরা সেগুলো এডিট করতে পারবো। দেখতে পাচ্ছেন এটা আমরা চাইলে এখন হালকা এডিট করতে পারবো। তো আমরা একটু এডিট করে, তো আমরা চলে যাব এই লেখার অপশনে। দেন এখানে দেখতে পাচ্ছেন সাইজে যাওয়ার পর আমরা এটা কমিয়ে বাড়িয়ে নিব। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের নামটি হয়ে গেছে। তো আমরা এখান থেকে টিক বাটন ক্লিক দিয়ে দেবো। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের প্রতিষ্ঠানের নাম এখানে অ্যাড হয়ে গেছে। এভাবে চাইলে আপনারা সবগুলো অ্যাড করতে পারবেন। তারিখ, বক্তার নাম, অতিথির নাম সবগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। তো আপনাদের চেঞ্জ করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট ইমেজ, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন কাস্টম, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আলট্রা, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে সেভ টু গ্যালারিতে ক্লিক দিবেন। দেন আপনাদের এই ইমেজটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। ওকে, তো এই ইমেজটি আপনারা যে কোনো জায়গায় শেয়ার করতে পারবেন অথবা প্রিন্ট করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে এডিট করবেন এবং এটি সেভ করবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখাবে পরবর্তী ভিডিওতে নতুন একটি টপিক নিয়ে। সে বন্ধু সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।